আমি এখন আলোচনা করব নতুনরা কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্যাকিং সেকশনে বা প্যাকিংয়ের জব কিভাবে পাবেন বা কিভাবে শুরু করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এর সঙ্গে আপনার আরও কিছু আলোচনা করব, সেটা হলো কি কি কাগজপাতি লাগে, আপনার স্যালারি কত ঘন্টা ডিউটি হবে, কত ঘন্টা ওভারটাইম হবে, কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ হয়েছে বা কোন ফ্যাক্টরিতে নিয়োগ হবে এবং কোন কোন এরিয়াতে এই জবগুলো পাওয়া যাবে, সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব এ টু জেড। তবে আজকে ভিডিও দেখার পরে আপনারা ইজিলি যাতে এই জবটা পেতে পারেন বা করতে পারেন নির্দ্বিধায়, কোথাও যাতে কোনো সমস্যা না পড়েন, আপনাদের এই বিষয়গুলো আমি নিশ্চিত করব। তবে আমি মোহাম্মদ আনিসুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আমি এই দীর্ঘদিন এই পেশার সাথে সম্পর্কিত এবং এই কাজের সাথে জড়িত, যে কারণে আমি আপনাদের এই ভিডিওটা ইজিলি আপনাদের বোঝাতে পারবে ভিডিওটার মাধ্যমে। আশা করি আপনারা এই ভিডিওটা পুরোটাই যদি দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে প্যাকিংয়ের জব করতে আপনাদের আর কোনো বোঝার বা অসুবিধা হবে না, এটা আমি নিশ্চিত করতে পারি। তবে চলুন আমি আলোচনায় চলে যাই। আপনার এই জবটাকে কোথায় যাবেন, কিভাবে পাবেন, এই বিষয়টা আমি আগে নিশ্চিত করতেছি। সেটা হলো আপনার মাসের শুরুতে যে কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার গেটের সামনে গিয়ে দাঁড়াবেন। আপনাদের পছন্দ সহিত আপনাদের লোকেশন অনুযায়ী আপনাদের সুবিধা মতো আপনারা গিয়ে একটা ফ্যাক্টরি গেটে দাঁড়াবেন। 1 তারিখে থেকে শুরু করে 10 তারিখ 15 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম গার্মেন্টসগুলোতে নিয়োগ হয়ে থাকে। আপনারা গেটে গিয়ে আপনার দাঁড়াবেন, কী কী কাগজপাতি নিয়ে আপনারা ওখানে দাঁড়াবেন, সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ছবি, জন্ম নিবন্ধনের কাগজপাতি, আপনার এর সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি এবং চেয়ারম্যানের সনদ এবং কি আপনার নমিনির ছবি, নমিনির ভোটার আইডি কার্ড, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা গেটে গিয়ে দাঁড়াবেন। সেই সঙ্গে আপনার প্রয়োজনীয় যেমন ছবি, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজের ছবিগুলো নিয়ে যাবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি যখন গেটের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন ওইখানকার আপনার ওই ফ্যাক্টরির আপনার ম্যানেজমেন্টের লোক বা HR অ্যাডমিন আপনাকে ওই গেটে গিয়ে আপনাকে সিলেক্ট করে, প্রাথমিকভাবে আপনাকে সিলেক্ট করবে, ফিজিক্যালি ফিটনেস দেখে আপনাকে সিলেক্ট করে তারা আপনাকে গেটের ভিতরে নিয়ে যাবে। সেটা কিন্তু আপনার 8টার আগে গিয়ে দাঁড়াতে হবে এবং কি 8টার পরই আপনার এই লোকগুলো আপনার তাদের কার্যক্রম শুরু করে। যখন আপনাকে ফিজিক্যালি দেখে আপনাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর আপনাকে ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে গিয়ে আপনার HR অ্যাডমিনের আমরা রিক্রুটমেন্টের যে লোকগুলো আছে, এই লোকগুলো আপনার প্রয়োজনে কাগজপাতি চেক করবে। চেক করার পরে যদি আপনার এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে আপনাকে মেডিকেল টেস্টে পাঠানো হবে। মেডিকেলের টেস্টে গিয়ে আপনার ওজনটা, আপনার ওয়েটটা নিবে এবং হাইটটা দেখবে আপনার। এরপর আপনার ফিজিক্যালি ফিটনেসটা দেখবে, যেমন চোখ টেস্ট করবে। আপনার কিছু ওয়ার্ড লেখা থাকবে, ওই ওয়ার্ডগুলো আপনাকে দেখে এক চোখ দিয়ে ওরা আটকে আরেক চোখ খোলা রেখে আপনাকে জিজ্ঞেস করবে যে এখানে কি কি ওয়ার্ড লেখা আছে নির্দিষ্ট দূরত্ব থেকে। আপনি যদি ওগুলো বলতে পারেন তাহলে আপনার চোখটা ফিট আছে। তারপর আপনাকে আরও কিছু আনুপাশঙ্গিক কিছু আপনার মেয়েদের কিছু কোশ্চেন থাকে, ইন্টারনাল বিষয়, সেগুলো তারা লিপিবদ্ধ করবে। এরপরে আপনাকে ওখান থেকে যদি আপনি মেডিকেলে ফিট হন, তারপরে তৃতীয় স্টেপ আপনার চলে যাবে ডিপার্টমেন্টের কাছে। এখান থেকে আপনার আসলে মূলত জবটা নিশ্চিত করা হয়। ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তারা আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট, আপনার বায়োডাটা সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনার কোথাও কি আগে জব এক্সপিরিয়েন্স আছে, আপনার কোথাও কি আগে জব করেছেন, কতদিন করেছেন, কেন ছাড়ছেন, এই সমস্ত বিষয় তারা আপনাকে জিজ্ঞেস করবে। তার সঙ্গে আপনাকে কিছু তারা টেস্ট করবে কীরকম, সেটা যদি আপনার কাজ জানেন তাহলে কাজ জানার উপর আপনাকে কিছু প্রশ্ন করবে বা আপনাকে ওইখানে নিয়ে গিয়ে আপনাকে কাজ করতে দিবে। যদি বলে আমি আগে প্যাকিংয়ের জব করেছি, তখন আপনাকে কিছু প্যাক করতে দিবে, ফোল্ডিং করতে দিবে। তখন তারা কিন্তু ওখান থেকে আপনাকে এক্সপিরিয়েন্স আলা লোকদের ক্ষেত্রে এটা করে থাকবে। এবং সেই সঙ্গে আপনার যদি বলেন আমি কিছুই জানি না, আগে জব করি নাই, সেক্ষেত্রে আপনার শুধু কিছু টেস্ট করবে। কীরকম, আপনি অক্ষর জ্ঞান আছে কি না, আপনি ইতিপূর্বে এই কাজগুলো সম্পর্কে আইডিয়া আছে কি না,
এবং যেমন প্রয়োজনীয় যেমন আপনার কিছু ওয়ার্ড আপনি লেখাপড়া জানেন কিনা বোঝেন কিনা সেই বিষয়ে তার চেক করার জন্য আপনাকে কিছু ওয়ার্ড দেবে। চলুন আমরা দেখে আসি আই ডিপার্টমেন্ট কীভাবে আপনাকে এটা নিশ্চিত করবে, একটু কীভাবে ইন্টারভিউ নেয় সে বিষয়টা আমরা একটু পরে দেখি। তার আগে আমরা একটু দেখে আসি আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আপনার আপনার থাকলেও চলে না থাকলেও চলে, তবে আপনাকে এটা আপনার অক্ষর জ্ঞান আছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। অক্ষর জ্ঞান থাকতে হবে আপনার বাংলা, ইংলিশ এবং প্রত্যেকটা ওয়ার্ড যাতে আপনি ভালোভাবে চেনেন সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো। তবে আপনার ডিউটি হবে কয় ঘন্টা? ডিউটি আপনার মূলত গার্মেন্টস ফ্যাক্টরিতে বাধ্যতামূলক আপনার 8 ঘন্টা ডিউটি। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে 10 ঘন্টা করানো হয়, 10 ঘন্টা থেকে 12 ঘন্টা এরকম হয়ে থাকে, 14 ঘন্টা হয়ে থাকে, খুব কম। তবে আপনারা আইডিয়া নিলেন কত ঘন্টা আপনার ডিউটি করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী। এখন আমরা জানবো যেটা আপনার হলো স্যালারি কত। স্যালারি আসলে মূলত আপনার 13,550 টাকা এবং 12,500 টাকা থেকে শুরু হতে পারে, কিন্তু শুরু আপনার হেল্পার হিসেবে 12,500 টাকা থেকে শুরু হয়। আর আপনার এক্ষেত্রে প্যাকিংয়ের জব শুরু করতে গেলে আপনার 13,550 টাকা থেকে শুরু, 13,550 টাকা থেকে শুরু করে আপনার 15,035 টাকা পর্যন্ত আপনার স্যালারি এবং ওভারটাইম সহ দেখা যায় আপনার 18 থেকে আপনার 20, 22, 25 এরকম হয়ে যায় স্যালারি ওভারটাইম সহ। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে এরকম হয়ে থাকে। তবে স্যালারির বিষয়টা আপনারা নিশ্চিত করলাম। এবার কাজের ধরনটা সম্পর্কে আমরা জানি। দেখুন আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই দেখুন আপনারা কীভাবে ফোল্ডিং করে। প্রথমত আপনার এখানে কিন্তু সুতা কাটা, গেট আপ, রিগাট আপ, কোয়ালিটি পাস হওয়ার পরে আপনার মূলত এই প্যাকিংয়ের কাজটা শুরু। দেখুন এখানে কিভাবে এই বড়িটা আপনার ভাঁজ করতেছে, ফোল্ড করতেছে। এখানে ফোল্ডিং হবে। দেখুন আপনার ধৈর্য সহকারে দেখুন আপনার কীভাবে, দেখুন এক একটা আইটেম এক রকমভাবে ফোল্ডিং হয় বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা একটা সুইমিং শর্ট অর্থাৎ শর্ট প্যান্ট এভাবে ফোল্ডিং হয়ে থাকে। বাইরের রিকোয়ারমেন্ট 5 পকেট একরকম, চিনোর একরকম, কার্গো একরকম, এক একটা বাইরের একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবে ফোল্ড করতে হয়। এভাবে ফোল্ড করার পরে এখন আমরা দেখব যে প্যাকিং অর্থাৎ পলি করা হচ্ছে। আপনার কিন্তু ফোল্ডিং করা হল, এখন এই যে পলি কাজের ধরনটা দেখে নেন, আমরা ভালোভাবে শিখে নেন। এই দেখুন এই যে আপনার এভাবে পলি করা হচ্ছে। এই পলি করা হলো। দেখুন কাজগুলো কিন্তু বেশি একটা কঠিন না, আপনারা চাইলে একটু ধৈর্য সহকারে যদি দেখেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজ যে কোনো স্টাইল শুরু হওয়ার পূর্বে সুপারভাইজার আপনাকে দেখিয়ে দেবে এটা এরকমভাবে হবে, আপনারা ঠিক এভাবেই কাজ করবেন। এটাকে কিন্তু জাস্ট আপনার একটু কনসেপ্টটা ভালো থাকলে আপনি এই ভিডিও দেখে আপনার সুপারভাইজার যেটা গাইডলাইন দিয়ে ওইভাবে যদি কাজ করেন, আশা করি এটা কাজ বেশি একটা কঠিন না। এবং জব পাওয়ার যেসব বিষয় আমি বলে দেবো এইসব বিষয় আপনার ফলো আপ করলে আপনার জবও পেয়ে যাবেন এবং কাজ শুরু করতে পারবেন, যাতে আপনাদের কোথাও না বাধা না আসে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যেভাবে এই পলি করা হলো, আপনার পলি হয়ে গেছে। পলি করার পর এরপর আপনার অ্যাসোটটা দেখুন কিভাবে করা হচ্ছে। দেখুন অন্য একটা স্টাইলে আমি অ্যাসোটটা দেখাচ্ছি। এই দেখুন এভাবে অ্যাসোট করা হয়। আপনার অ্যাসোট কি, অ্যাসোট কত প্রকার আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে, আপনার ওভাবে ওখানে দেখে নেবেন, বিস্তারিত আলোচনা করা আছে আপনার অ্যাসোটটা কি। দেখুন এই যে এখানে আপনার অ্যাসোট করা হচ্ছে অর্থাৎ রেশিও করা হবে। এই দেখুন আগে আপনার এই বডিগুলো আপনাকে সাইজ অনুযায়ী রাখতে হবে, সাইজ অনুযায়ী বডিগুলো আলাদা করে নেওয়া হয়েছে। আলাদা করার পরে এখন আপনার রেশিও করবে। এই দেখুন রেশিও হচ্ছে, আমরা বিভিন্ন সাইজের মিলে একটা রেশিও হয়। আপনার কোন সাইজের কত পিসকে থাকবে একটা কার্টনের মধ্যে, সেটাকে আমরা রেশিও হিসেবে গণনা করি বা রেশিও বলা হয়। দেখুন সব সাইজের বডি নিয়েই কিন্তু একটা রেশিও করা হলো, অর্থাৎ এইটি এখন আপনার কার্টনের মধ্যে ঢুকবে। এভাবে আপনার রেশিও করা হয় ভালোভাবে। দেখুন সবগুলো কিন্তু সাইজ থেকে বডি নিচ্ছে, অর্থাৎ প্যান্টগুলো নেওয়া হচ্ছে সবগুলো সাইজ থেকে। আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, এগুলো কিন্তু সবই রেশিও করা হচ্ছে। আগে কিন্তু সাইজগুলো আলাদা আলাদা করে নিয়েছে, আলাদা করে নেওয়ার পরে আপনারা দেখুন কত পিস করে লাগবে আবারও গুণে নিশ্চিত হয়। এভাবে আপনার রেশিওগুলো করা হয়। আমরা এখন চলে যাব কিভাবে আমরা এই রেশিওগুলো আমরা কীভাবে কার্টুন করব। এখন কার্টুনের এরিয়াটা দেখুন, আগে এভাবে কার্টুনগুলো মেক করে নেওয়া হবে, এভাবে কার্টুনগুলো মেক করা হবে। দেখুন এভাবে গাম টেপ দিয়ে আপনার এভাবে কার্টুনগুলো বানিয়ে নিতে হবে, এভাবে কার্টুনগুলো তৈরি করতে হবে। দেখুন কত সুন্দরভাবে কার্টুনগুলো তৈরি করছে, খুব দক্ষতার সহিত।
দেখুন কত তাড়াতাড়ি এবং কিন্তু এই কার্টুনগুলো মেক করা হচ্ছে। দেখুন কার্টুন কয়েকটা আমি দেখালাম। এখন দেখুন এটা আমরা ওইখানে যে রেশিওটা করেছি ওই রেশিওটা এখানে কিন্তু দিয়ে আপনারা দেখুন এর কাজই শুধু হলো এই কার্টুনের মধ্যে আপনার গার্মেন্টসগুলো অর্থাৎ এই পোশাকগুলো রেখে দেওয়া, সুন্দরভাবে রেখে দেখুন একটা আরেকটা কার্টুন দিয়ে যাবে এভাবে। ও শুধু এটাকে রেশিওটা ওইখানে যে আমাদের যে ব্লিস্টার পলি আছে ব্লিস্টার পলিটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখুন আরেকটা কার্টুন দিয়ে যে আপনার ছেড়ে দিল, এর কাজ কিন্তু শেষ। এখন এটাকে আরেকটা লোক দেখুন উপরে ক্লোজ করবে, কার্টুনটা ক্লোজ করবে। দেখুন ওই কার্টুনটা ওই যে ছেলেটা যেটা ওইটা কীভাবে এটা কার্টুনটা ক্লোজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা এখানে এভাবে নিয়ে এই দেখুন গাম টেপটা এখানে এভাবে আটকিয়ে দিবে, আটকিয়ে দিলে আপনার যে হয়ে গেল। অর্থাৎ আপনার এভাবে কার্টুনগুলো ক্লোজ করা হয়। এভাবেই আপনার প্যাকিং, ফোল্ডিং এবং কার্টুনিং আমি দেখিয়ে দিলাম। আপনার এই জবগুলো কিন্তু ইজিলি ছেলে মেয়ে আপনার উভয়ই এভাবে আপনার করতে পারবেন। এই কাজগুলো কিন্তু বেশি একটা কঠিন না। এখন আমরা চলে যাব কিভাবে ইন্টারভিউ নেয়, কিভাবে আপনাকে ইন্টারভিউ নিবে সে বিষয়টা আমি এখন দেখাবো। তারা কিছু আপনাকে লেটার বা ওয়ার্ড লিখে দিবে, সেটাকে আপনাকে বলতে বলবে। আপনি যদি এখানে ঠিকঠাকভাবে বলতে পারেন তাহলে আপনি এখানে উত্তীর্ণ হয়ে যাবেন। চলুন আমরা দেখে আসি কী কী আপনার তারা কোশ্চেন করে বা কী কী লেটার লিখিয়ে আপনাকে বলতে বলবে সে বিষয়টা আমরা দেখে আসি। তবে একটা পেজের মধ্যে আপনাকে লিখে বলবে, বলুন এটা কত 7, এটা কত 4, এটা কত 3, এটা কত 9, এটা কত 1, এভাবে জিজ্ঞেস করবে। আপনাকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে। এরপরে এগুলো সিঙ্গেল সংখ্যা দিয়ে বললো। এরপর দেখা গেল আপনার কিছু দিয়ে বললো যে এখানে কত লেখা আছে, তখন আপনাকে বলতে হবে 497। তারপর বলবে এখানে কত লেখা আছে 59। তারপর বলবে এখানে কত লেখা আছে 69। তারপর বলবে এখানে কত আছে 7000। এভাবে কিন্তু আপনাকে বলতে হবে 7421। তারা কিন্তু এভাবে মাস্ট আপনাকে দেখিয়ে বলবে, এগুলো সংখ্যা বলতে হবে। এটা গেল ইংলিশ লেটার। এবার আসি আমরা যদি আমাদের বাংলা ইয়াতে যদি বলা হয় এভাবে দেখিয়ে দিয়ে বলবে, বলুন তো এটা কত 3 বলতে হবে, এটা কত 6, এটা কত 8, এটা কত 5, এটা কত 4। এভাবে কিন্তু তারা লেটার লিখিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অ্যান্সার করতে হবে। এরপর নিচে এভাবে লেখা থাকবে এটা কত 59, এটা কত 2378, এটা কত 9786। এভাবে কিন্তু আপনাকে অবশ্যই সংখ্যা চেনার জন্য আপনি সংখ্যাগুলো বাংলা ইংলিশে চেনেন কিনা সে বিষয়টা আপনাকে এভাবে ধরে কনফার্ম করবে। তারপরে যেটা হলো আপনি বাংলা অথবা ইংলিশে পড়তে পারেন কিনা, বাংলা অথবা ইংলিশে লেটার পারেন কিনা, তারা এই বিষয়টা আবার চেক করবে। এটা গেল সংখ্যা। এরপর আমরা দেখে আসি কিভাবে আমাদের ইংলিশ অথবা বাংলায় আমাদের কিভাবে ধরে সে বিষয়টা আমরা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিছু উপরে ইংলিশ ওয়ার্ড। এখানে ধরো ই লেখা আছে, লেখা আছে এফ, জি, কে, আর, এস, পি, ইউ, এল, আর বিভিন্ন সংখ্যা কিন্তু এভাবে তারা দিয়ে আপনাকে বলবে আপনি এগুলো আসলে পড়তে পারেন কিনা, আপনি চিনেন কিনা এই বিষয়টা তারা কনফার্ম হওয়ার জন্য এভাবে জিজ্ঞেস করবে। তারপর বাংলা কিছু ওয়ার্ড আছে সেগুলো আপনাকে বলবে। যেমন এখানে আমি লিখে রেখেছি কিছু ক, জ, ট, ত, থ, দ, গ। এভাবে কিন্তু তারা বিভিন্ন লেখে আপনাকে জিজ্ঞেস করবে আপনার অর্থাৎ কি এগুলো চেনেন কিনা। তারপরে আপনার বাংলায় বললো যে এখানে এটা কি লেখা আছে, আমার লেখা আছে। তারপর এটা নিচে এটা কি লেখা আছে ঘর, নিচে এটা লেখা আছে কি পানি। তারপর ইংলিশে কিছু লেখা আপনাকে জিজ্ঞেস করলো এখানে কি লেখা আছে বাংলাদেশ, এখানে কিছু লেখা আছে এয়ার, এখানে লেখা আছে কি ওয়াটার। এভাবে কিন্তু তারা বিভিন্ন
আপনার সংখ্যা ঘুরিয়ে পেঁচিয়ে লিখিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। আসলে আপনি এগুলো যদি লেখাপড়া জেনে থাকেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না, লেখাপড়া যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না। এটাই কনফার্ম হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আসলে আপনি এগুলো জানেন কি না, আপনি বোঝেন কি না। যদি আপনি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন তাহলে দেখা গেল আপনার জবটা কনফার্ম হয়ে যাবে।